কুমড়ো শাক কম বেশি অনেকেরই পছন্দ, কিন্তু কুমড়ো ডাঁটা চিংড়ি মাছ আলু দিয়ে মাখো মাখো ঝোল রাখলে সেটাও কিন্তু দারুণ খেতে হয়। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, কুমড়ো ডাঁটা চিংড়ি মাছ আলু দিয়ে চচ্চড়ি। তো চলুন ভিডিওটি না টেনে পুরোটিই দেখার অনুরোধ রইল, দেখে নিই। তার জন্য নিয়েছি আলু, একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, আর নিয়েছি কুমড়ো ডাঁটা। এবার নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি। তো চলুন চলে যাই রান্নায়। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ, দিয়ে একটু মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজতে হয় না, 30 সেকেন্ড সময় মতো ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে হালকা একটু লালচে করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, আমি খুবই অল্প ব্যবহার করেছি, মশলাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ বাদে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আমি একটু কালারের জন্য দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু নাড়িয়ে নেব। নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি, দিয়ে একটু নেড়ে দেব, দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়ো ডাঁটাগুলো, দিয়ে একসঙ্গে ভালো করে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব মশলার সঙ্গে। 2 মিনিট বাদ এবার একটু অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নিলাম, একটু নেড়ে দেব, আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে সেটাও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দেব গরম জল, ঝোলের জন্য ব্যবহার করেছি। যেহেতু ঝোলটা খুব বেশি রাখবো না, তাই জলটা একটু অল্প পরিমাণে ব্যবহার করলাম। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে রান্না করে নেব। 7 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি, হালকা হাতে একটু নেড়ে দেব। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ পরে পরিবেশন করে নেব। এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকল।